পড়ব মাগরিবের নামাজ, কবে খানায় কাবায় পড়ব মাগরিবের নামাজ, কবে খানায় কাবায়। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পাশে যাকে দেখছেন সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং সনাতন ধর্মের অনুসারী। বাকি সনাতন ধর্মের অনুসারী হয়ে সে যেভাবে নজরুল সঙ্গীতগুলো, বিশেষ করে আমরা যেগুলোকে ইসলামিক সঙ্গীত বলি, সেগুলোকে এত ভালোভাবে ফুটিয়ে তোলে এবং এত ভালো গায়, যেটা আসলে আমাদের সবার মন কাড়ে। এবং সে স্কুল কলেজ পর্যায়ে, আমাদের এই রেসিডেন্সিয়ালে এবং থানা এবং জেলা পর্যায়েও প্রথম হয়েছে অনেকগুলো প্রতিযোগিতায়। আমরা তার কাছ থেকে একটা সঙ্গীত শুনবো এবং একই সাথে তার জীবনের অল্প কিছু গল্পও জানবো। তো তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো তুমি আসলে এই নজরুল সঙ্গীত শিখছো, সেটা কবে থেকে শিখছো? গত 3 বছর ধরে শিখছি বলেছেন। কে শেখাচ্ছে তোমাকে? আমার গুরুজি সুজিত মোস্তফা স্যার। আচ্ছা, এখন তুমি আমাদেরকে আসলে কোনটা শোনাতে চাও? সবচেয়ে বেশি আসলে কোনটা গাও? আমি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এরপর আয় মরুপাড়ের হাওয়া, এই গানগুলো বেশি গাই আর কি। আচ্ছা, আমরা তোমার কাছ থেকে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, যেটা আমরা আসলে সবাই জানি, সেটা তার কাছ থেকে একটু শুনি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ঠিক আছে, একটা সঙ্গীত শুনেছো, আমরা আরেকটা সঙ্গীত শুনতে চাচ্ছি। আর কোনটা কোনটা পারো? আয় মরুপাড়ের হাওয়া, এই গানটিতে আসলে জাতীয় পুরস্কার পাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সে আসলে যে নজরুল সঙ্গীতটি দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছিল, আমরা সেই সঙ্গীতটি এখন শুনছি। ঠিক আছে। আয় মরুপাড়ের হাওয়া নিয়ে জানে মদিনায় যায়, পাক মুস্তফা রওজা মুবারক যেথায়। মরুপাড়ের হাওয়া নিয়ে জানে মদিনায়, মরিয়াছি দুঃখে মশরকি মুলুকে, মরিয়াছি দুঃখে মশরকি মুলুকে, পড়ব মাগরিবের নামাজ, কবে খানায় কাবায় পড়ব মাগরিবের নামাজ, কবে খানায় কাবায়। মরুপাড়ের হাওয়া নিয়ে জানে মদিনা। মাশাআল্লাহ, অসাধারণ দিয়েছে। ওকে আসলে আমি অ্যাজ এ টিচার হিসাবে এখানে 5 অথবা 6-এ দেখেছি প্রথম। তখন থেকে দেখেছি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অভ্যন্তরীণ যে সঙ্গীত প্রতিযোগিতাগুলো হতো, ইসলামী সঙ্গীত, সেগুলোতে সে ফার্স্ট হয়। আমি প্রথমবার যখন শুনেছি অবাক হয়েছি যে সনাতন ধর্মের অনুসারী, হিন্দু ধর্মের অনুসারী একজন শিক্ষার্থী রাসূলের এই সঙ্গীতের প্রতি, রাসূলের জীবনের প্রতি তার কতটা টান আছে, আসলে সে এতটা মন থেকে সেগুলো গায়, যেটা আসলে আমাদেরকে অবাক করেছে। এবং এত ভালো গায়, কতটা ভালো গায় আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো তোমার জন্য শুভকামনা। আর ঠিক আছে, তুমি যেভাবে গাচ্ছ গেয়ে যাও, এবং শুধু দেশের গণ্ডিতে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি ভালো করো। ঠিক আছে, ঠিক আছে। সবার কাছে সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফার্স্ট হতে পারি। এবং এগুলোর যে শিক্ষা, অর্থাৎ এই সঙ্গীতগুলো থেকে এই মানুষের জীবনের যে শিক্ষা, সেই শিক্ষাটাও সব মানুষের মাঝে ছড়িয়ে যাক। তুমিও তো এমনটা মনে হয় চাও? হ্যাঁ, সবার মাঝে এই শিক্ষা, এরপরে গানগুলো ছড়িয়ে যাক, এটাই চাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।